হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি খুব মজাদার চিকেন পকোড়ার রেসিপি। সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদের একদম ভুলে যাওয়া, মন থেকে ভুলে যাওয়া। এর চেয়ে সুন্দর প্রতিশোধ আর কিছুই হয় না। আমি প্রথমে প্রেসার কুকারে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আর বড় বড় 2 টুকরো আমি মুরগির মাংস রেখে দিয়েছিলাম, সেটাই সিদ্ধ করে নিয়েছি একসাথে। তো এখন আমি আলুটার খোসা ছাড়িয়ে নিলাম। এখন গ্রেটার দিয়ে আমি সুন্দর করে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বাট হাত দিয়ে ম্যাশ করে নিলে হচ্ছে কি কিছু দানা দানা থেকে যায়, আর গ্রেটার দিয়ে করলে সেটার সম্ভাবনা থাকে না, এই আর কি। তো আমার আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এই মাংসটাকে একেবারে ঝুরঝুরে করে নিয়েছি। দেখেন কিভাবে করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন। এখন আমি বড় বড় সাইজের 2টা ডিম দিয়ে দেব এর মধ্যে। তো আমি সব উপকরণগুলো এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। এখন সুন্দর করে আমি হাত দিয়ে সব কিছু একসাথে করে মাখিয়ে নেব। মাখানোর পর আমার মনে হচ্ছিল একটু মানে আঠালো আঠালো হয় নাই, ছেড়ে ছেড়ে গিয়েছিল। এই জন্য আমি একটু ব্যালেন্স ঠিক করার জন্য হাফ কাপ পরিমাণ আটা দিয়ে নিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে ময়দা, চালের গুঁড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমার মাখানোর কাজ হয়ে গিয়েছে, আমি চুলায় চলে এসেছি। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, পাটকাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই চিকেন পকোড়ার রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। তো আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল শেপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আসলে মাটির চুলায় সেরকমভাবে রান্না করা হয় না। রান্না করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, একটু সময় বেশি লাগে এই আর কি। তো আমি ঘরেই রান্না করি, সেজন্য কারেন্ট ইন্ডাকশনে আর গ্যাসে তো সেভাবে চুলায় আসা হয় না। চুলায় আসতে গেলে একটু সময় লেগে যায় আমার সব কিছু গোছগাছ করে নিয়ে আসতে, সেজন্য। তাছাড়া চুলায় রান্না করতে ভালোই লাগে। দেখেন কত সুন্দর লাগছে। এখন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি। তো দেখুন আমি প্লেটে সবগুলো একসাথে তুলে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন একটু খেয়ে টেস্ট করে দেখি। অনেক সুন্দর মজা হয়েছে। আসলে বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।